গাইজ আজ এমন একটা ফোনে কথা বলতে চলেছি যা ক্যামেরা কিলার। হ্যাঁ, এখানে দুটি ফটো রয়েছে, যা একটি 5 লাখ টাকা ডিএসএলআর ক্যামেরার ফটো আর একটি এই ফোনটার ফটো। আপনারা গেস করেন কোন টাকার। সেকেন্ড সময় দিলাম। হ্যাঁ, যদি না পারেন তাহলে শেষে অবশ্যই বলতে চলেছি। ফোনটাতে আরও যেগুলো রয়েছে IP/68 স্টেন, কোয়াড কাপ ডিসপ্লে, দুটি পেরিস্কোপ লেন্স, 4টি 50 মেগাপিক্সেল সেট আপ, ওআইএসের সঙ্গে ফাস্ট চার্জিং, ক্যামেরা বটন। সো মিস করবেন না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বক্স কন্টেন্টের কথা বললে বক্সের মধ্যে রয়েছে স্টিকার, ডকুমেন্টেশন অ্যান্ড কেস, 80 ওয়াটের ফাস্ট চার্জার, A টাইপ টু C টাইপ কেবল আর ফোন। দুটি ফোন ওপো লঞ্চ করেছে, OPPO Find X8 Pro and OPPO Find X8। এটি হচ্ছে 8 Pro and এটি হচ্ছে 8। সো ডিজাইন বেশি পার্থক্য না, এটা ছোটো করা হয়েছে। এর আগের ডিজাইনের থেকে ডিজাইনটা আবার চেঞ্জ করেছে। ব্যাক সাইডে কসমস রিং ডিজাইন করেছে অ্যান্ড ক্যামেরা লেন্সগুলো ছোটো করে দিয়েছে। তবে এর আগের বার ক্যামেরা কিন্তু আরও বেশি বাম্প ছিল, সেখানে কিন্তু 40% তারা কমিয়েছে। তারপরে কতটা বাম্প রয়েছে এটা বুঝতে পারতেন আপনি। হ্যাঁ, তবে আমার পছন্দ ছিল এর আগের সিরিজ, ডিজাইনের দিক দিয়ে সেরা ছিল, বাট এইখানে কিন্তু নর্মাল মনে হচ্ছে। হ্যাঁ, তারপরে ম্যাটপিংসের সঙ্গে দিয়েছে, প্রিমিয়াম ডিজাইন থাকছে বস। দুটি কালারের ফোনটি এসেছে, যা দুটি কালার আপনি দেখতে পাচ্ছেন। এর থিকনেস আছে 8.29 mm, এর ওয়েট থাকছে 215 গ্রাম। ব্যাক সাইড অ্যান্ড পেন ম্যাটপিংসের সঙ্গে থাকছে, তবে পেন থাকছে অ্যালুমিনিয়াম। ব্যাক সাইডে গ্লাস দেওয়া হয়েছে, তবে গোয়েল গ্লাস 7 প্রোটেকশন রয়েছে ব্যাক সাইডে। ফ্রন্ট সাইডেও সেম প্রোটেকশন রয়েছে। গাইস ডিসপ্লে এখানে 6.78 ইঞ্চির LTPO 120,000 TFS সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে আবার 45 ইউনিট ব্রাইটনেস রয়েছে। তবে এখানে 8 Proতে পড কাপ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা এখন প্রায় 10 বললে চলে। কেননা বেশি কাপ দিলেও অনেক অসুবিধা হয়, আবার ফ্ল্যাট দিলেও সেরকম ভালো লাগে না। তবে 8-এ পুরো ফ্ল্যাটই দিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, চোখে নিরাপত্তার জন্য 2160 Hz videome রয়েছে, আই কমফোর্ট 4.0 রয়েছে। তাছাড়াও 810+ সাপোর্ট। সব মিলে ডিসপ্লে এখানে কিন্তু অসম রয়েছে, যা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে যা কিছু দেওয়ার দরকার এখানে সব কিছু তারা প্রোভাইড করেছেন। তবে গাইজ বটনের যদি কথা বলি, তাহলে এখানে থাকছে মাইক্রোফোন, C টাইপ পোর্ট, ফায়ার ব্লাস্টার, সিম ট্রে। তাছাড়া গাইজ রাইট সাইডে ভলিউম বটন রয়েছে অ্যান্ড পাওয়ার বটন রয়েছে। তার নিচে কিন্তু কুইক বটন দিয়েছে। কুইক বটন মানে এটা ক্যামেরা বটন, যা আইফোনে ক্যামেরা বটন যেমন কাজ করেছে তেমন সেম এখানে কাজ করবে কুইক বটনে। তবে তারা নাম দিয়েছে কুইক বটন। কুইক বটনে সোয়াইপ করলে জুম অ্যান্ড জুম আউট হবে, আবার ডবল প্রেসে ফটো ক্লিক করবে, চেপে ধরে রাখলে ফটো ক্লিক করতেই থাকবে, ভিডিও রেকর্ডিং হবে। এক কথা আইফোন যেগুলো ফিচার দিয়েছিল সেখানে এই ফোনেও সেম ফিচার দিয়েছে। তবে টপে মাইক্রোফোন আর আয়ার ব্লাস্টার রয়েছে। তাই সফটওয়্যার এখানে আছে Android 15, দেন কোয়ালকম X15 রয়েছে। এখানে 5 বছরের সফটওয়্যার আপডেট, দেন 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে সফটওয়্যারে স্মুথ পারফরমেন্সে থাকছে, যা রিফ্রেশ রেট বলুন একেবারে স্মুথ। ক্লিন ওয়াই থাকছে এখানে, যেখানে আপনি অনেক কিছু কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তবে এখানে তার সঙ্গে আরও AI ফিচার যোগ করা হয়েছে, যেখানে AI স্টুডিও। ফ্ল্যাগশিপ ফোনে যে AI ফিচারগুলো দরকার অ্যাকচুয়ালি সব ফিচারগুলো এখানে দিয়েছে। তার AI রাইটার, AI আঙ্গুলার, AI রিফ্লেকশন রিমুভার, অ্যান্ড আরও যা কিছু রয়েছে সবগুলো এখানে দিয়েছে তারা। তবে আরেকটি এখানে ইম্পর্টেন্ট ফিচার রয়েছে, শেয়ার ওয়েট আইফোনে আপনি সহজে কোনো কিছু ফাইল ট্রান্সফার করতে পারবেন। গাইজ যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 9400, যেটা 3 নাম্বারের প্রসেসর রয়েছে, যার লেটেস্ট একটি মিডিয়াটেকের প্রসেসর, যার সিপির স্পিডও অনেক বেশি ভালো। তবে জিপি এখানে G925 রয়েছে। তবে বিজিএমের যদি কথা বলি, এখানে আলট্রা এইচডিআর মোড পেয়ে যাচ্ছেন, স্মুথে আলট্রা এক্সট্রিম পেয়ে যাবেন, বিজিএমে 90 FPS পেয়ে যাবেন। গেম এখানে আপনি ভালোভাবে খেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ফ্রেম ড্রপের সমস্যা হবে না, হাই গ্রাফিক্সে পেয়ে যাবেন। তবে একটু হালকা অন ফিল মনে হবে। আর জেনসিনের পয়েন্টটা যদি কথা বলি, তাহলে এখানে 60 FPS পেয়ে যাবেন। তবে 30 মিনিট গেম খেলার পরে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 59 FPS পর্যন্ত, 59 FPS থাকে। সো ব্যাটারিও অনেকক্ষণ কনজিউম করবে। তবে আমি যদি বলি, তাহলে এটা গেমিংয়ের দিক দিয়ে অতটা ভালো হবে না। গেমিংয়ের দিক দিয়ে যদি আপনি ফোন কিনতে চান, তাহলে অবশ্যই স্ন্যাপড্রাগনে বা অ্যাপেলে যেতে পারেন। স্ন্যাপড্রাগনের নতুন চিপসেট 8 লাইটে যেতে পারেন, সেখানে এর থেকে গেমিং এক্সপিরিয়েন্স অনেক ভালো পেয়ে যাবেন। তবে এটা অলরাউন্ডার বলতে পারেন। তবে APS 4.0 LPDDR5 রয়েছে। তবে এই ফোনটা যেখানে মাতাবে সেটা হচ্ছে ক্যামেরা, যেখানে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, 4টি 50 মেগাপিক্সেল, একটি রেসাল্ট হয়, যেখানে স্যামসাংয়ের সেন্সর রয়েছে 5KNS, বাদ বাকি সবগুলোতে সোনি সেন্সর রয়েছে। তবে ফ্রন্ট সাইডে সেলফিতে রয়েছে 32 মেগাপিক্সেল, সোনি IMX 615। গাইজ ক্যামেরা কথা এখানে কী বলবো, ক্যামেরাতে এখানে একেবারে ওয়াটসম। এই ফোনের ফটো স্যাম্পল কিছু দেখতে পাচ্ছি, যা অনেক তাগড়া এসেছে, যার ডিটেলস বলার বলুন, সাপ্লাই বলুন, সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে। মেন আরেকটু বিষয়, এখানে যেহেতু পেরিস্কোপ লেন্স দিয়েছে, সেই কারণে আপনি দূরের জিনিস জুম করার পরেও সেটা কিন্তু ক্লিয়ার একেবারে আপনাকে দেখাবে, একটু ফাটবে না। সেখানেও কালার, শার্পনেস, ডিটেল সব কিছু ঠিকঠাক রয়েছে। শুধু এখানে না ভাই,
ভিডিওতে এখানে দেখুন, ভিডিওতে একেবারে খুব তাড়াতাড়ি জুম করে ফেলছে, একটুও বাজছে না। আবার ভিডিওতে জুম করার পরে দেখুন লেখাগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। আর যদি পোর্ট্রেট মোডের কথা বলি, কী বলবো ভাই, এখানে তো অসম থাকছে। এখানে ক্যামেরা আর ডিএসএলআরে পার্থক্য আপনি হয়তো খুঁজে পাবেন না। ছোটোখাটো ডিএসএলআরে আপনাকে যদি দুটি পাশাপাশি রাখা হয়, আপনি বলতে পারবেন না যে কোনটা ডিএসএলআর, কোনটা মোবাইল দিয়ে তোলা ফটো। কোন সাইডে কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন। এবার পোর্ট্রেট মোডে স্যাম্পল দেখুন, যা অসম কোয়ালিটি দেখুন, একেবারে ন্যাচারাল রয়েছে, যা আপনাকে কোনো এডিট করতে হবে না। ডাইরেক্ট আপনি ফটো উঠালেন, তারপরে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি আপলোড করে দিলেন। এইখানে দেখুন দুটি ফটো রয়েছে। আমি প্রথমে দিয়েছিলাম এই দুটি ফটো, আপনারা বলেন কোনটি ডিএসএলআর আর কোনটি মোবাইল দিয়ে তোলা। আসলে বাঁ দিকেরটা ডিএসএলআর দিয়ে তোলা আর ডান দিকেরটা মোবাইল দিয়ে তোলা। তারপরে পার্থক্য বেশি নাই বলে চলে, কেননা এখানে দেখুন 5 লাখের ক্যামেরা, মোবাইল সামান্য মোবাইল, ছোট্ট একটা লেন্স কতটা টক্কর দিচ্ছে। তারপরে আরও কিছু স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে আইডিয়া বসে লাগাতে পারছেন। গাইজ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।